আপনার স্মার্টফোন আর কম্পিউটারের অজানা সব ট্রিক্স শিখুন। এখানে প্রতিদিন নতুন নতুন টেকনিক্যাল সহজ সমাধান। লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন। তুমি বলেছিলে দূরে গেলেও অনুভূতির মাঝে কখনো দেয়াল উঠবে না, কিন্তু তুমি তো জানেও নীলা, মানুষ দূরত্বে হারায় না, হানা খোঁজে পানা। আপনি চাইলে আপনি নিজের ফেস দিয়ে কিন্তু এখন আপনি ভিডিও তৈরি করতে পারবেন, আবার সেই ভিডিও কিন্তু ফেসবুক বা ইউটিউবে আপনার আপলোড দিয়ে ইনকাম করতে পারবেন মাসে লাখ টাকা। এতে আপনার সহজে মনিটাইজেশন পাওয়া যাবে এবং কপিরাইট ফ্রি থাকবে। দেখেন, এই সমস্ত ভিডিও আসলে তৈরি করতে গেলে আপনাকে কিছু টুলসের ব্যবহার করতে হবে। খুব সহজেই দেখেন সেই প্রসেসিংটা আমি দেখাবো। সবচাইতে ইন্টারেস্টিং এবং মজার বিষয়টা হলো আপনি বাংলা ভাষা দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এই সব ভিডিও। আপনি চাইলে নিজের ফেস বা কার্টুন দিয়েও কিন্তু আপনি কন্টেন্টটা তৈরি করতে পারেন এবং খুব সহজেই আপনি ইউটিউব বা ফেসবুকে ছাড়তে পারবেন কপিরাইট ছাড়াই। চলুন চলে যাই স্ক্রিনে। আমরা স্ক্রিনে এসে পড়েছি, আর স্ক্রিন থেকে এখন কমবক্সটা ওপেন করে সার্চ বক্সে লিখব আপনার প্রিয় টপিক। লেখার পর আপনার এইখান থেকে যে ফার্স্টেবল যে ওয়েবসাইটটা আসবে প্রিয় টপিক হোম পেজ, তো এটাতে আমরা একটা সিম্পলি টাচ করে দেব। টাচ করার পর আপনার ওই সার্চ বক্সে লিখব ইনটু এআই। সিম্পলি আমরা ইনটু এআই লিখে দিয়েছি। দেখেন, তারপরে একটা ওয়েবসাইট আছে, আমরা টাচ করে দেবো যে মোটো পাত্রর স্ক্রিনটা আছে সেখানে, এটা ক্লোজ করে দেব। এটা ক্লোজ করে দেওয়ার পর আমরা সিম্পলি নিচে নেমে আসব। স্ক্রল করেন, তখন আমরা নিচে চলে আসবো। দেখেন নিচে এই জায়গায় দুটা অ্যাপ নির্দেশনা করেছে, যেটা একটা চ্যাট জিপিটি আর একটা আপনার যেটা যে ভিডিও জেনারেট করব, ঠিক সেই অ্যাপটা আমরা এইখান থেকে লোড করে নেব। এখানে দুইটা অ্যাপটি কিন্তু অ্যাভেলেবেল আছে, তো আপনারা এইখান থেকে আপনার অ্যাপগুলো ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে চলে আসব। তারপর আপনার চলে যাব আপনার চ্যাট জিপিটিতে। জেমিনিতে আপনাকে ফটো তৈরি করার জন্য একটা প্রম্পট লিখতে হবে। দেখেন, আমরা যে ছবিটা তৈরি করব, যার যে প্রম্পটের উপর আমরা একটা ভিডিও তৈরি করব, তার তো একটা নির্দেশনা দিতে হবে, তাই না? চলুন দেখুন কিভাবে আপনার ওই ফটো এডিট করা যায়। চলে আসলাম গ্যালারিতে। এইখানে দেখেন, তো আমি সিম্পলি এটাই নিলাম। দেখেন, আমি এইখানে এই ফর্মে লিখে দিব যেভাবে ভিডিও তৈরি করব তার একটা ফটো আপনাকে এইখান থেকে আপনার এডিট করে নিতে হবে। এই ছবিটাকে নির্দেশনা দেওয়ার জন্য আমি কিছু লিখব। তো আমি বলবো যে এই ছবিটির মানুষকে একটা মাঠে দাঁড় করিয়ে দাও। সিম্পলি টাচ করে দিলাম। ছবিটা তৈরি হচ্ছে। এইখানে কিন্তু আসলে আমার যে ছবিটা আমি দিয়েছি সেই ছবিটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। তো এইখান থেকে আমি কী করব, ছবিটা ডাউনলোড করে নেব। দেখেন যে সেভ এস, তো সেভ এসে তখন দিলাম, ছবিটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আচ্ছা থাক, এটা পরে দেখায়। দেখেন, আবার চলে যেতে হবে আপনার ওই গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি
এটা মিনিমাইজ করে রেখেছিলাম, এটা কিন্তু আবার আমি নিয়ে এসেছি। এইখান থেকে আপনার যে অ্যাপটা লোড দেওয়া হয়ে গেছে বা নিচে যে অ্যাপটা আপনার রয়েছে এটা কিন্তু আপনার লোড দিতে হবে। লোড দেওয়ার পর দেখেন আমি লোড দিয়ে রেখেছিলাম, তো আমি সেখানে চলে যাচ্ছি। দেখেন এখানে যে আপনার ফিচারটা এসেছে, নিচে দেখেন প্রজেক্টের পাশে একটা আইকন রয়েছে নিউ, এই নিউতে আমি টাচ করে দিলাম। যখন আমি টাচ করে দিলাম এই জায়গায় দেখেন আপনার লেখার জন্য কিছু রয়েছে। তো এই লেখাটা আপনারা চাইলে জেমিনি থেকেও নিতে পারেন বা বিভিন্ন সাইট থেকে আপনারা সেগুলো প্রম্পটগুলো এনে এখানে সেট করতে পারেন। যেহেতু আমি লিখে রেখেছিলাম, আচ্ছা জেমিনি দিয়েও কিন্তু আপনি লিখতে পারবেন, প্রবলেম নাই। হ্যাঁ, আমি ওইটা আপনাকে দেখিয়ে দিব। তো চলেন, আমি নোটপ্যাডে রেখে দিয়েছিলাম কিছু ফর্ম, তো আমি সেইখান থেকে, এটা আসলে আমার লেখা ছিল। হ্যাঁ, আপনারা খুব সুন্দর সুন্দর জিনিস ফর্ম লিখে কিন্তু তৈরি করতে পারবেন। দেখেন এইখানে কিন্তু প্রায় 6টার মতো ফর্ম আমি লিখে রেখেছি। তো এইখানে দেখেন এই যে আমি এই ফর্মটা আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখেন সিম্পলি আমি এটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পর আমি জাস্ট এইখানে আসব। এইখানে আসার পর দেখেন আগে ছবিটা আপলোড করে নিই, নাকি ছবিটা নিয়ে নেই। এই সিম্পলি আমি এই গ্যালারিতে টাচ করে দিলাম, এই ছবিটা নিলাম। এখন আমি যে ফর্মটা নিয়ে এসেছি সেটাকে আপনার এখানে দিলাম। এখানে দেওয়ার পর আমার নির্দেশনা দিয়ে দিতে হবে। হ্যাঁ, নির্দেশনা অনুযায়ী আপনাকে লিখতে হবে যে ভাষায় আপনার ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ভাষাটা আপনার এখানেই লিখে দিতে হবে। আমি চাচ্ছি যে এই ভিডিওটা আপনার বাংলা ভাষায় তৈরি করা হোক, তার জন্য দেখেন যে বাংলা ভাষায় ভিডিওটা তৈরি করে দেন, আমি লিখে দিচ্ছি, তৈরি করে দেন। সিম্পলি আবার লিখব বাংলা ভাষায় কথা বলবে, লিখে দিলাম। এখন আপনাকে কাজ করতে হবে কয় সেকেন্ডের ভিডিও আপনি তৈরি করতে চাচ্ছেন। দেখেন এই যে এখানে একটা আইকন রয়েছে, সেই আইকনে টাচ করে দিলাম আর ভিডিওতে টাচ করে দিলাম। আপনি কোন সাইজের ভিডিও নিতে চাচ্ছেন, ইউটিউব সাইজের নিতে চাচ্ছেন নাকি আপনি টিকটক সাইজের নিতে চাচ্ছেন, এখানে কিন্তু সব সাইজের ভিডিও রয়েছে। যেহেতু আপনি ফেসবুক কিংবা আপনার ইউটিউবে ভিডিওটা ছাড়বেন, তো সিম্পলি আপনাকে 16:9 দিতে পারেন। আমি যেহেতু ইউটিউবে ছাড়বো না, তার জন্য আমি দিচ্ছি 9:16, তারপরে সেকেন্ড দিচ্ছি 10। হ্যাঁ, এনাফ। এখন আমি সিম্পলি এখানে টাচ করে দেব। দেখেন এই যে ভিডিওটা কিন্তু এখন জেনারেট হচ্ছে, দেখতে থাকেন। দেখেন খুব সুন্দরভাবে তারা ভিডিওটা আপনার জেনারেট করে দিবে। আসলে এই সমস্ত ভিডিও যদি আপনি তৈরি করতে চান, এই সমস্ত ভিডিও দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনি ফেসবুক বা ইউটিউবে গ্রিনার হতে পারবেন, বা আপনার যারা ছোটো বায়ানচারী রয়েছে তারাও কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখে অবাক হয়ে যাবে যে আসলে এগুলো কীভাবে তৈরি করা হয়েছে। দেখেন ভিডিওটা প্রায় হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে তারা আপনার এই ভিডিওগুলো জেনারেট করে দেবে। কারণ কি জানেন, আপনি এই সমস্ত ভিডিও ছেড়েই কিন্তু ইউটিউব বা ফেসবুকে আপনি সহজে মনিটাইজেশন আনতে পারবেন। এবং এইখানে এই যে মিউজিকগুলো থাকবে কোনো কপিরাইট ধরবে না। খুব সহজেই আপনি এখান থেকে সিম্পলভাবে কিছু ভিডিওটা হয়ে যাক, পরে আপনাদেরকে দেখাচ্ছে আসলে ভিডিওটা কীরকম হয়েছে। দেখেন সিম্পলি কিন্তু ও ভিডিওটা হয়ে গেছে। তো দেখেন আমি চেট করেই যাব, কারণ আমি জানি একদিন এই চেট বক্সের মালিক হারিয়ে যাবে কোনো এক অজানায়। 1000টা মেসেজ করলেও কোনো রিপ্লাই আসবে না, শুধু আমি একাই মেসেজ করে চেট করেই যাব, কারণ আমি জানি একদিন এই চেট বক্সের মালিক হারিয়ে যাবে কোনো এক অজানায়। 1000টা তারা জেনারেট করে দিচ্ছে। এখন ডাউনলোড করবেন কিভাবে, তাই না? দেখেন এই যে এখানে 3 ডট বাটন রয়েছে। 3 ডট বাটনের আপনার রিভিউজ প্রমোটের নিচে দেখেন আপনার ডাউনলোড একটা অপশন রয়েছে, দেখেন টাচ করে দিয়েছি।
সিম্পলি দেখেন সাকসেসফুলি দেখাচ্ছে, অর্থাৎ ডাউনলোডটা হয়ে গেছে। আপনারা যদি এই সমস্ত ভিডিও কিভাবে তৈরি করা হয় এর একটা বিস্তারিত ভিডিও আপনারা চান, সিম্পলি চাইলে কিন্তু আমি দিতে পারি। তো দেখবো আমার এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে ইনশাল্লাহ